আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কি নিয়ে কাজ করলে সব থেকে বেশি আনন্দিত হতেন বা খুশি হতেন, আপনার কি উত্তর হবে? দেখুন, এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া খুব শক্ত, কেননা আমরা নিজেরাই বলতে পারি না যে কি নিয়ে কাজ করলে আমরা সব থেকে বেশি খুশি হব বা আনন্দিত হব। কিন্তু এর উত্তর কি একদম পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। তো আজকে আসুন আমি আপনাদের সে ব্যাপারে বলি। আমার নাম আশুতোষ দা, কেরিয়ার টার্ন কোচ। তো আমরা যে কাজগুলো নিয়ে আছি বা আমরা যে প্রফেশনের সঙ্গে আছি, সেই প্রফেশনের সঙ্গে কাজ করে কি আমি সত্যিই খুব খুশি বা আনন্দিত? হয়তো অনেকে বলবেন হ্যাঁ, আবার বহু মানুষ বলবেন না, একদমই নয়। তো এই যে যারা বলছেন যে না একদমই নয়, এবার তাদের কি কারণ হতে পারে? আর এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু কম নয়, অনেক বেশি। যেমন এক নম্বর প্রথম যে কারণ, সেটা হলো যে অন্য মানুষ, আশেপাশে মানুষকে দেখে আমরা কোনো একটা প্রফেশনে ঢুকে গেলাম বা কোনো একটা কেরিয়ারের দিকে চলে গেলাম। আমাদের বন্ধু বান্ধব আছে, বা আমাদের আত্মীয় স্বজনেরা বললো, বা বাড়ি থেকে আমাদের গুরুজনেরা বললো, বা অনেকে আছে শিক্ষকরা বললেন যে এখন এইটা নিয়ে পড়লে খুব ভালো, অনেকেই পড়ছে, তোর বন্ধুরা এটা নিয়ে পড়েছে। সেটা থেকে আপনার মনে হলো যে হ্যাঁ, তাহলে আমি ওইটা নিয়ে পড়ি বা এই ধরনের কাজ করি। সেই দিকে চলে গেলেন, পরে দেখা গেল এটা আপনার জন্য সুটেবল নয়। আর তখন সময় অনেকটা চলে গেছে, পেরিয়ে গেছে, রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে, আপনি আর ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। দু নম্বর হলো যে আপনি হাতে কাছে যা পেলেন সেটা নিয়ে এগোতে শুরু করলেন। বলে যা হয় দেখা যাবে, কিছু একটা তো পাই, কিছু একটা তো করি। নিজেকে বিচার না করে, নিজের ভেতরে কি ট্যালেন্ট আছে সেটা না জেনে আপনি হয়তো খুব প্রয়োজন হয়েছে, হয়তো বা আপনার মনে হচ্ছে যে এক্ষুনি কিছু একটা করা দরকার। এরকম সিচুয়েশন অনেকেরই আসে, আসে না তা নয়। তা কিন্তু সেটা সাময়িকভাবে আপনাকে স্বস্তি বা তৃপ্তি দিতে পারে, কিন্তু লং টার্মে গেলে দেখবেন যে আপনি ভেতরে যে একটা, ভেতরে আপনাকে কেউ বলছে যে আমি খুশি নয়, সেটা বাইরে এক্সপ্রেস করতে পারছেন না। সেই একই, যে আপনি অনেক কাজের মধ্যে ফেঁসে গেছেন বা রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে, তার ফলে চেঞ্জ করে উঠতে আর পারলেন না। হতেই পারে। আর তিন নম্বর যে জিনিসটা হয় সেটা হলো ট্রেন্ড। যে ট্রেন্ড চলছে, যে ট্রেন্ড চলছে সেটা দেখি আমি সেদিকে চললাম। যেমন যে ট্রেন্ড পেলাম সামনে সেটাই উঠে পড়লাম, কোথায় যাচ্ছে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। তো তাতেও এটা দেখা গেছে যে অনেকেই তাদের কেরিয়ার নিয়ে বা কাজ নিয়ে, প্রফেশন নিয়ে খুশি নয় খুব একটা বেশি। তো এই, এর মধ্যে কি আপনি পড়ছেন? ভেবে দেখবেন কিন্তু এটা সম্ভব হয়। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আমি নিজেকে উদাহরণ দিচ্ছি এই কারণে যে তার জন্যই আমি এটা বলতে পারছি। দেখুন, এই জিনিসটা যে ঘটছে সেখান থেকে বেরোনোর উপায় হলো যে প্রথম দিকে যারা এখনো কেরিয়ার হয়তো শুরু করেননি, বা কেরিয়ার খানিকটা এগিয়েছে, রেসপন্সিবিলিটি ঠিক ততটা বাড়েনি, বা যাদের মধ্যে মনের মধ্যে খুব সাহস আছে যে আমার রেসপন্সিবিলিটি থাকলেও আমি আমার সঠিক কেরিয়ারের দিকে আমি যেতে চাই, তারা এটা করতে পারেন। তারা হলো নিজের যে ক্ষেত্রটা ভালো লাগে, বা নিজের যে ক্ষেত্রে আপনার প্যাশনটা খুব বেশি আছে, বা যে কাজ করতে গেলে আপনার সময়ের কোনো জ্ঞান থাকে না, বা যে কাজটাকে আপনি নিজের ভেতর থেকে চাইছেন, বা আপনার সবথেকে বড় কথা যে আপনার যে ভেতরে যে লুকোনো ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্ট অনুযায়ী যে কাজগুলো আছে, সেই কাজগুলো কি আছে সেগুলো লিস্ট ডাউন করতে পারেন, এক নম্বর। দু নম্বর হলো সেই লিস্ট ডাউন করে এবার সেই অনুযায়ী কিছু ছোট ছোট প্রজেক্ট করুন, বা কোথাও ইন্টার্নশিপ নিলেন, বা এখন কাজ করার সঙ্গে সঙ্গে ওই ধরনের কাজের সঙ্গে একটা সাইডে কাজ করে দেখতে পারেন যে সত্যি আপনি সেটা করতে পারছেন কিনা। নিজের যে স্কিল আছে সেই স্কিলটাকে একটু ডেভেলপ করে দেখলেন যে এখান থেকে আপনি আরও এগোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন কিনা, এরকমভাবে টেস্ট করে দেখে নিতে পারেন। আর যখন দেখলেন যে হ্যাঁ, একদম সঠিক, তো সেটা দিয়ে একটা সেকেন্ডারি কাজ শুরু করতে পারেন, যদি সম্ভব হয়। করে এবার তারপরে তাদের শিফট করতে পারেন, তারপরে সেটাকে রেসপন্সিবলি আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। এইভাবে আপনি করে নিতে পারেন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আমার কেরিয়ারটাকে সঠিক করতে চাই। তো এই যে আপনার ভেতরে কি ট্যালেন্ট আছে, বা আপনি কি ধরনের কাজে বা কি এনভায়রনমেন্টে কাজ করলে ভালো, বা কোন কাজে আপনি সঠিকভাবে উপযুক্ত, বা আপনি কি সত্যিকারে কি করলে আপনি ভেতরে একটা আনন্দ পাবেন, শান্তি পাবেন, একটা মনে হবে যে একটা কিছু করলাম, যাতে কোনো আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হবে আজকে আবার এই কাজটা করব, বা এই ধরনের কাজটা করব। যারা কিন্তু প্যাশনেট হয় তাদের এটা হয়। তো সেইটা যদি জানতে চান তখন অবশ্যই সেটা হলো যে আপনার ভেতরে যে কেরিয়ারের ডাইরেকশনটা আছে সেটাকে খুঁজে বার করা। এটা খুবই সম্ভব। যেটা আমি মানুষকে হেল্প করে থাকি সেটা হলো আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করে এই কেরিয়ারের ডাইরেকশনটা খুঁজে পাওয়া।
ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করলে যেটা হয় সেটা হলো কেরিয়ারের ডাইরেকশনটা আপনি পেলেন। এবার সেই ডাইরেকশনে যে যে প্রফেশনগুলো আছে, যে যে সাবজেক্টগুলো আছে, যে যে স্কিলগুলো আছে, সেগুলো এবার আপনি সেগুলো একটু চয়েস করলেন, করলে দেখলেন যে তার মধ্যে হয়তো সবকটা নয়, হয়তো 10খানা দেখলেন, তার মধ্যে মনে হলো যে 3টে 4টে আপনার একদম সুটেবল। আপনার ভেতর থেকে কেউ বলছে হ্যাঁ এইগুলো আমি পারবো। ওই ভেতর থেকে যখন কেউ বলে না, ওটাকে আর বলে দিতে হয় না, ওটা আপনার একটা কনভিকশন যে হ্যাঁ এইটা মনে হয় আমি পারবো। তো সেইটা নিয়ে এবার এগিয়ে দেখতে পারেন, সেইটা নিয়ে এবার টেস্ট করে দেখতে পারেন, সেটা নিয়ে এবার মার্কেটে তার ডিমান্ড আছে কিনা সেইগুলো পরীক্ষা করে দেখতে পারেন। যখন দেখলেন যে হ্যাঁ সত্যি, তো সেইটা নিয়ে এগোন, দেখবেন আপনি সত্যিকারের একটা আনন্দ পাবেন। তাতে হয়তো পয়সা আপনার কম আসতে পারে, কিন্তু পয়সাটা জীবনে দেখবেন অনেক বহু মানুষ আছে যারা অনেক পয়সা আছে কিন্তু ভেতরে সুখ নেই। তো দুটো জিনিস আলাদা, হয়তো বোঝাতে পারলাম। তো এই জিনিসটা যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি সেখানে নিজেকে একজন সুখী মানুষ বলে তৈরি করতে পারবেন ভবিষ্যতে। তো এই ব্যাপারে জানতে গেলে অবশ্যই আমাদের নিচে যে লিঙ্ক আছে তাতে ক্লিক করুন, 1-to-1 আমার সঙ্গে একটা জুম কল বুক করুন, করে এটা কিভাবে সম্ভব হয়, কিভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করা যায় এটা জানুন, জেনে টেস্ট করে অবশ্যই নিজেকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পথে এগিয়ে চলুন। তো আজকে এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত, আবার পরের ভিডিও আবার আরেকটা অন্য সাবজেক্ট নিয়ে বলবো। ততক্ষণ পর্যন্ত নমস্কার।